আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো অ্যাকাউন্টিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব খতিয়ান বা লেজার। তো এটা কিভাবে করতে হয়। আপনারা যদি এই নোটটা চান তাহলে নিচের কমেন্টে দেয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তাহলে ওখানে আমি এই নোটগুলো প্রোভাইড করে দেব। তো আমরা যদি খতিয়ানটা আজকে দেখি, একটু এইদিকে লিখুন। তো খতিয়ানটা কি? খতিয়ানটা কিছুই না, আমরা এখানে যে কম্পোনেন্ট গুলো লিখেছি, তো খতিয়ানের আগে কিন্তু আমাদের এখানে করে নিতে হবে, জার্নাল করে নিতে হবে। এবং আজকে আমরা এই 2 নম্বর প্রশ্নটি সলভ করবো, সেটি হচ্ছিল পিপিআর দি লেজার অ্যাকাউন্ট বা হচ্ছিল খতিয়ান। তো এখানে কিন্তু কিছুই না, এখানে আমরা করব, এখানে আমরা যতগুলো ইউনিক জিনিস করেছি, যেরকম ধরেন ক্যাশ, 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 ক্যাশ। তারপরে ক্যাশটা আমরা 1 নম্বরে দিতেছি। 2 নম্বর কি আছে? 2 নম্বর আছে ক্যাপিটাল। 3 নম্বর আছে রেন্ট। 4 নম্বর ইকুইপমেন্ট। 5 নম্বর এসআই। 6 নম্বর আমরা দিতে পারি নোট পেয়েবল। 7 নম্বর অ্যাকাউন্টস রিসিভেবল। আর এটা কিন্তু আমার 8 নম্বর হবে না, কারণ এটাকে আমি উপরে ধরছি, এসআর মানে সার্ভিস রেভিনিউ ধরে ফেলেছি। তো এইগুলোর জন্য আমরা আলাদা আলাদা করে করতে পারি, স্যালারিস, ইউটিলিটিস। তো এটা আমরা ধরতে পারি 8, 9, 10। এরকম 10টা আমাদের টেবিল করতে হবে। 10টা টেবিল করে আমাদের আলাদা আলাদা এই 10টা কম্পোনেন্টের জন্য আমার হিসাব দেখাতে হবে। এটাই হলো আমাদের খতিয়ান। তো খতিয়ানটা কিভাবে করেন আমরা যদি দেখাই। খতিয়ানটা মূলত করে এইভাবে। প্রথম থেকে ডেট। ধরো আমরা যদি ধরেন আমরা যদি এখন ক্যাশের জন্য করতে চাই, মানে ক্যাশ, যেহেতু আমাদের ক্যাশ প্রথম ছিল, তো এখানে থাকবো ডেট। এরপরে থাকবো এক্সপ্লেনেশন। তারপরে থাকবো রেফারেন্স। তারপরে থাকবে ডেবিট। তারপরে থাকবে ক্রেডিট। ডেবিট ক্রেডিট গুলো সুন্দর করে লিখি। রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। তো ব্যালেন্স গুলো যদি লেখা হয়ে থাকে, তো এইভাবে আমাদের একটু বক্স করে নিতে হবে। আমি এখন এখানে বক্সটা করতেছি না, আপনারা বক্সটা অবশ্যই করে নেবেন। যেহেতু আমার এখানে এই দাগ টানা আছে, তো আমি বক্সটা করে নিয়েছিলাম। তো বক্স মানে কি, এইভাবে আপনারা আর কি আলাদা করে দিতে পারেন। তো আমি এখন আর কি করছি না, আপনারা এটা করে দেবেন। তো আমার এখন জার্নাল ধরে প্রতিটা তারিখ দেখতে হবে কোথায় আমার ক্যাশ আছে। তো আমি প্রথম দেখতে পাচ্ছি 1 নম্বর তারিখে আমার ক্যাশ আছে কি, ডেবিট 11,000। তো আমি এখানে দেব তারিখ 1। এটা হলো আমার ডেবিট 11,000। তাহলে আমার ব্যালেন্স কি আসবে? ব্যালেন্স আসবে 11,000। এরপর আমি 2 নাম্বার ডেট দিচ্ছি। 2 নাম্বার ডেটে কি আমার ক্যাশ আছে নাকি সেই জিনিসটা দেখতে হবে। আচ্ছা, তার আগে আমাদের কিন্তু এক্সপ্লেনেশনটা লিখতে হবে। আমাদের রেফারেন্সে কিছু লিখতে হবে না, রেফারেন্সটা আমরা পরে লিখবো। আর আমরা এক্সপ্লেনেশনে লিখবো হলো আমাদের জার্নালে যে কি ছিল, আমাদের ক্যাশের অপোজিটটা কি ছিল, মানে হচ্ছিল আমি ক্যাশ আর এটা ছিল ক্যাপিটাল, তো আমরা এখানে লিখবো ক্যাপিটাল। মানে কেন আমার এত টাকা ডেবিট হলো, এটা কি ক্যাপিটালের জন্য, ক্যাপিটাল। তো এখন আমরা যদি এইটুকটা একটু এক্সপ্লেন করি, মানে ক্যাশের ক্ষেত্রে, ক্যাশের লেজারের ক্ষেত্রে আমরা কেন এখানে ক্যাপিটাল লিখলাম, এখানে আমরা কেন ক্যাশ লিখলাম না, এই জিনিসটা একটি প্রশ্ন আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যাশ লিখবো না, কারণ হচ্ছে আমার এখানে এক্সপ্লেনেশন। এই আমার টাকাটা যে ডেবিট হয়ে এত টাকা আসলো আমার
ক্যাশের ক্ষেত্রে যে ডেবিট হলো এটা কেন হলো, এটা কিন্তু ক্যাপিটালের জন্য। ওনার্স ক্যাপিটাল নিয়ে এসেছিল বলে আমার ক্যাশটা কিন্তু ডেবিট হয়েছে। আমি এখানে ক্যাশের জন্য আমি দেখতেছি কোথায় ক্রেডিট কোথায় ডেবিট। তো এর জন্য হচ্ছে হলো আমরা এখানে এক্সপ্লেনেশনে লিখতেছি ক্যাপিটাল। আর এটা হচ্ছে হলো মূলত যে আমাদের যে হচ্ছিল অ্যাকাউন্টিং তৈরি করছে, বা হচ্ছিল ফাদার অফ অ্যাকাউন্টিং, বা হচ্ছিল যারা বড় বড় অ্যাকাউন্টিং এর বিশেষজ্ঞ আছে, তারাই এইটা এখানে আর কি স্পেসিফিক করে দিয়েছে, যা একটু রুলস এর মতো আর কি বলা যায়। তো এখন আমরা দেখতেছি ক্যাশ আর কি কি তারিখে আছে। তো দেখি 2 তারিখে ক্যাশ আছে, হ্যাঁ 2 তারিখে ক্যাশ আছে, 3 তারিখে ক্যাশ আছে, 4 তারিখ আছে। 2, 3, 4 আমরা একসাথে লিখে ফেলবো। তো আপনারা জার্নালটা এক পাশে নিয়ে বসে করবেন তাহলে ভালো হবে। তো 2 তারিখে ক্যাশ ছিল আমার কত টাকা আমরা যদি দেখি, 800 মতো ছিল মনে হয়। 2 তারিখে ছিল 800, 800 ছিল। 3 তারিখে হচ্ছে হলো 3000 ডেবিট। 2 তারিখে ক্যাশটা কি কিন্তু ক্রেডিট, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। 2 তারিখে ক্যাশটা কিন্তু ক্রেডিটে আছে। তো এই জিনিসটা আমরা এখানে লিখবো। এটা কিন্তু আমার রেন্টের বিপরীতে ছিল 2 তারিখে। রেন্ট এখানে হচ্ছে হলো, এখানে লিখবো না, এখানে লিখবো না, কারণ আমরা লিখবো হলো হচ্ছে এই ক্রেডিটের ঘরে। তো ক্রেডিটের ঘরে আমি যদি 2 তারিখেটা লিখি কত, 800। তো ক্রেডিট মানে হচ্ছে হলো আমার ব্যালেন্স থেকে বিয়োগ হবে। তো বিয়োগ হয়ে গেলে আমার এখানে কত থাকবে, আমার এখানে থাকবে 10,200। এখন আমার 3 তারিখে কি হয়েছিল, 3 তারিখে হয়েছিল অফিস ইকুইপমেন্ট কিনেছিলাম আমি। যার ফলে আমার ক্যাশটা কি হয়ে গেছিল, ক্যাশটা হয়ে গেছিল ক্রেডিট কত, 3,000। আপনারা জার্নাল দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখানে কি করেছিলাম, অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট। তারপর তারপর হচ্ছে হলো কয় তারিখে ছিল, আমরা যদি 3 তারিখে দেখি, 3 তারিখে দেখেন এখানে হচ্ছে হলো ক্রেডিট ছিল 3,000। 4 তারিখে ডেবিট 1500, 5 তারিখে ডেবিট 700। তো 4 তারিখে ডেবিট 1500, 4 তারিখে ডেবিট কিন্তু এই রোতে ডেবিট হচ্ছে হলো 1500। ডেবিট যদি 1500 হয় তাহলে আমার ব্যালেন্স কিন্তু বেড়ে যাবে 800, 700, 8,700, সরি 8,700। তো কিসের বিপরীতে হয়েছিল, এখানে কিন্তু আমি একটা সার্ভিস দিয়েছিলাম, যার ফলে আমি সার্ভিস রেভিনিউ পেয়েছিলাম। মানে আমার ওই ক্যাশের অপোজিট সাইডে যে জিনিসটা আছে ওই জিনিসটাই লিখতে হবে। এবং 5 তারিখে কি ছিল, 5 তারিখে ছিল আমার নোটস পেয়েবল, মানে আমি বড় করেছিলাম, এটা কিন্তু আমার ডেবিটে ছিল 700। তো এই 700 যদি আমি টোটাল আমার ব্যালেন্সের সাথে যোগ করি তাহলে আসলে 9,400। এখন আমি 5 তারিখ পর্যন্ত দেখে নিলাম যে 5 তারিখে ছিল আমার ক্র্যাশ। তো 6 তারিখে কি আমার কোনো ক্যাশ আছে, নাই। তো 7 তারিখে আছে, হ্যাঁ 7 তারিখে ক্রেডিট ছিল কত, 900। তো 900 যদি থাকে আমার ক্যাশ ক্রেডিট 7 তারিখ, 7 তারিখ, তো আমরা এটা লিখতে পারি এক্সপেন্স, মানে আমি যা যা খরচ করছি এক্সপেন্সেস। তো আমরা এই কস্ট টস্ট এগুলো আমরা এক্সপেন্সেও ফেলতে পারি। তো এক্সপেন্সে ছিল হচ্ছে হলো আমার 900 টাকা ক্রেডিট। ক্যাশের কথা চিন্তা করতেছি আর কি আমরা এই টাইমটাতে। তো ক্রেডিট ছিল 900। তো 900 যদি আমি এখান থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে থাকে 8,500। এখন আমাদের দেখতে হবে আর কোথাও কি ক্যাশ ছিল, হ্যাঁ 8 তারিখেও ক্যাশ ছিল 1,000, মানে ক্রেডিট। তো 8 তারিখ দিতে হবে, আমি কি করছিলাম, উইথড্রর বিপরীতে ছিল এটা। উইথড্রর বিপরীতে আমার ক্রেডিট ছিল কত, 1,000। তো ক্রেডিট এই জায়গা থেকে বিয়োগ দিতে, তো আলটিমেটলি আমার 7,500 ছিল ব্যালেন্স, ক্যাশের ব্যালেন্স। তো এইটা হয়ে গেল আমাদের জন্য হচ্ছিল ক্যাশের জন্য লেজার। তো ক্যাশের জন্য আমরা কি করলাম, ক্যাশের জন্য আমি প্রথমে হয়েছিল আমি জার্নাল তৈরি করছি। জার্নালটা তৈরি করে নিলে খুবই ভালো হয়। তো জার্নাল থেকে দেখেছি যে ক্যাশ কোথায় কোথায় আছে, কোন কোন তারিখে ক্যাশ আছে এবং সেটা কি ডেবিট না ক্রেডিট, সেটা সিম্পলি আমি এই ছকটার ভিতরে বসিয়েছি। তো তারপর আমি আমার ব্যালেন্সটাতে হিসাব নিকাশ যোগ বিয়োগটা করেছি। তো এটা হচ্ছিল আমাদের লেজার। তো লেজারের আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তো 2 নাম্বার আমরা ধরেছিলাম ক্যাপিটাল। তো ক্যাপিটাল কি কয়বার আছে, দেখেন ক্যাপিটাল একবারই আছে। তো আমরা যদি ক্যাপিটালের জন্য লেজারটা করি, যদি লিখি ক্যাপিটাল, ক্যাপিটালের জন্য আমাদের সেম লিখতে হবে ডেট, এক্সপ্লেনেশন,
রেফারেন্স রেফারেন্স আমাদের লেখা লাগে না, হচ্ছে ডেবিট ক্রেডিট ব্যালেন্স। তো আমার 1 তারিখেই কিন্তু ক্যাপিটালটা ছিল, আমি সিম্পলি আমার জার্নাল থেকে দেখে নিতে পারি। 1 তারিখে ছিল ক্যাপিটাল ক্রেডিট 11,000 টাকা। তো এখানে আমি লিখবো 1 তারিখ, আর এটা ছিল ক্রেডিট 11,000। তো আমার ব্যালেন্সটাও কি এই 11,000ই থাকবে। ডেবিটও নাই ক্রেডিটও নাই, কিন্তু এক্সপ্লেনেশনটা কি ক্যাশ। কারণ কি, এটা আমার অপোজিটটা লিখতে হয় সব সময়। আমি যদি অপোজিট পাশেরটা লিখি তো সেই জিনিসটা আমার এখানে উল্লেখ করতে হয়, মানে হচ্ছে হলো আমার ক্যাপিটালের অপোজিটে, ক্যাপিটালের অপোজিটে ছিল ক্যাশ। এখন আমি যদি 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা আমার কোনটা ছিল, 3 নাম্বারটা রেন্ট ছিল। তো আপনারা এগুলো পরীক্ষাতে দিবেন না, এগুলো আমি বোঝার জন্য দিয়েছিলাম, তো এগুলো আমি পরে মুছে দেবো। তো এগুলো ছিল 3 নাম্বার ছিল রেন্ট। তো রেন্টের যদি যে রেন্টের জন্য যদি আমরা করি এখানে রেন্ট কস্ট, তো রেন্ট কস্টের জন্য যদি আমরা করি এখানে দেবো আমরা ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট ক্রেডিট ব্যালেন্স। তো আমরা দেখবো রেন্ট কস্টটা কত ছিল। রেন্ট কস্টটা 2 তারিখে ছিল 800 টাকা। আর কি কোথাও রেন্ট কস্ট ছিল না? আর কোথাও নেই। তো আমরা এখানে দেবো 2 তারিখ, তারিখ 2, এক্সপ্লেনেশন কি ক্যাশ, মানে এটার উল্টাটা। আর এটা কি ছিল আমার ডেবিটে, ডেবিটে ছিল 800। দেখি আমরা আবার একটু কনফার্ম হয়ে নেই। হ্যাঁ, রেন্ট ছিল ডেবিটে 800 টাকা। তো আমরা রেন্ট কস্টের জন্য তৈরি করে ফেললাম। এখন যদি আমরা একটু টাফ জিনিস, মানে দুইটা আছে এরকম নেই, দুইটা আছে এস আর। তো এস আর এর জন্য যদি করি, এস আর মানে সার্ভিস রেভিনিউ এর জন্য যদি করি আমরা, এস আর এর জন্য কি করি, এখানে দেখতে হবে ডেট, তারপর হচ্ছে হলো এক্সপ্লেনেশন অন, রেফারেন্স, ডেবিট ক্রেডিট ব্যালেন্স। তো এখানে দেখবো আমি এস আর কয় তারিখে হচ্ছে, এস আর তো এস আর কিন্তু আমার 4 তারিখে কত ক্রেডিট 1500, 4 তারিখে এস আর ক্রেডিট 1500। তো ডেট হচ্ছে হলো 4, ক্রেডিট হচ্ছে হলো 1500, তাহলে ব্যালেন্সও আমার হবে 1500। কিন্তু আমার কিসের বিপরীতে, এটা 4 তারিখে হচ্ছে হলো আমার ক্যাশ, ক্যাশ। এখন এসআর কিন্তু আমার আরেকটা আছে, তো এটার জন্য আমার আরেকটা এন্ট্রি দিতে হবে আমার লেজারে। তো এসআর আরেকটা কোথায়, এসআর হচ্ছে হলো এই যে এখানে, এখানে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল। তো এটা কিন্তু 2,000 টাকা, এসআর মানে ক্রেডিট। তো এখানে আমি যদি তারিখটা তো দেখলাম না, তারিখটা হচ্ছে হলো আমার 6 তারিখ, অ্যাকাউন্ট রিসিভেবল এর বিপরীতে ছিল 2,000 টাকা, তারিখ হবে হচ্ছে হলো 6, এ অ্যাকাউন্ট রিসিভেবল এর বিপরীত হচ্ছিল আমার 2,000 টাকা। তো আমার ব্যালেন্স হবে আলটিমেটলি এটার সাথে যদি 2,000 3500। তো এরকম করে আমরা কয়টার করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা করেছি। হ্যাঁ, তো আপনারা এরকম করে হচ্ছে হলো চারটা, তো সব মিলে হচ্ছে হলো 10টা, এরকম 10টা লেজার করতে হবে। তো পরীক্ষা যদি আপনাদের দেয়া থাকে যে এই এই স্পেসিফিক গুলো করবেন, তাহলে ওই স্পেসিফিক জিনিসগুলো করলেই হবে। আর যদি না দেয়া থাকে তাহলে তো আপনাদের সবগুলোই করতে হবে। তো এইভাবে আশা করি যে আপনারা করে ফেলতে পারবেন যে একবারে শেষ পর্যন্ত। তো আমরা যদি আবার একটু রিক্যাপ করি, মানে লেজার বা খতিয়ানটা কি, খতিয়ান হচ্ছে হলো আমরা প্রতিটা সিঙ্গেল এলিমেন্টের জন্য আলাদা করে একটা করে রাখবো, মানে শীট রাখবো, মানে আলাদা করে একটা এন্ট্রি রাখবো যে কোথায় কি হচ্ছে, এটা ডেবিট কি ক্রেডিট কি এটার ব্যালেন্স কি, সেই জিনিসটা আমরা মেজার করবো বা হচ্ছে হলো আমরা ধরেন পরিমাপ করবো, বা আমরা হিসাবটা রাখবো। সেক্ষেত্রে আমি কি করেছি, ক্যাশেরটা করতেছি, ক্যাশ কোথায় কিভাবে কি হয়েছে, এক্সপ্লেনেশনে আমরা ক্যাশের অপোজিট জিনিসটা দেবো, মানে ক্যাশের অপোজিটে কি আছে সেই জিনিসটা আমরা এক্সপ্লেনেশনে উল্লেখ করব, এবং রেফারেন্সে আমাদের কিছুই দিতে হবে না।
আর ডেবিট নাকি ক্রেডিট সেই জিনিসটা আমার এখানে করতে হবে। তো ডেবিট হলে হলো আমার এখানে প্লাস করতে হবে এবং ক্রেডিট হলে মাইনাস করতে হবে। আর সিঙ্গেল গুলো আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে ব্যালেন্সটা লেখা হয় নাই, এখানে আমরা ব্যালেন্সটা লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা যদি একটু মার্ক করে দিই, এস আর এর জন্য একটা করলাম, রেন্ট কস্টের জন্য একটা করেছি, তারপরে ছিল ক্যাপিটাল, আর ছিল ক্যাশ। আশা করি আপনারা আর সবগুলো পারবেন, আর যদি না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী কোনো ভিডিওতে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।